ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে আমাদের ট্রিপের সেকেন্ড ডে। পিছনে আমাদের হোটেল, এই হোটেল থেকে বেরিয়ে গেলাম। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের, এই গাড়িতে করে যাবো এখন গুলমার্গ। এবার গুলমার্গ কিতনে টাইম লাগেগা? 1 ঘন্টা, মানে 1 ঘন্টার মধ্যে গুলমার্গে পৌঁছে যাবো। এখন বাজে 9:40। আমাদের রাইড আছে 11:15, তো আশা করি তার আগেই পৌঁছে যাবো আমরা। এটা হচ্ছে বাটমাল্লুর ওল্ড মার্কেট। আগে একটাই মার্কেট ছিল, বাট এখন দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা নিউ মার্কেট আর একটা ওল্ড মার্কেট। এদিকটা এটা হচ্ছে ওল্ড মার্কেট, এখানে হচ্ছে লোকাল মার্কেট হয়ে গেছে। আর নিউ মার্কেটটা একটু সামনে আছে, সামনে ওই জায়গাটায়। এটা হচ্ছে নিউ মার্কেট। এখান থেকেই বাস বা ট্যাক্সি আবার এখান থেকেই পেয়ে যাবেন। এখান থেকে চাইলে শেয়ার কারও পেয়ে যাবেন। এখান থেকে শেয়ার কারে করে আপনার টানমার্গ যাবেন, টানমার্গ থেকে আবার একটা গাড়ি করে আপনাদের গুলমার্গ যেতে হবে। কারণ এখানকার গাড়িগুলো গুলমার্গ পর্যন্ত যায় না, টানমার্গ বাস স্ট্যান্ড পর্যন্তই যাবে। এই রোডটা চলে যাচ্ছে পাকিস্তান, আর এইদিকে এই রোডটা চলে যাচ্ছে গুলমার্গে। এখান থেকে গুলমার্গ 36 কিলোমিটার। এখন ওয়েদারটা অনেকটা ফগে আছে, আশা করা যাচ্ছে গুলমার্গে গেলে হয়তো স্নো পেলেও পেতে পারি। এখন না যাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না, আগে পৌঁছাই তারপর দেখা যাবে। सर हम टूरिज्म डिपार्टमेंट की तरफ से हैं आपकी सेवा के लिए। ठीक है, एज ए गाइड हमारा क्या काम रहेगा, आपकी गाड़ी रहेगा पार्किंग पर। हाँ, अभी कल गाड़ी नहीं छोड़ते हैं। এভাবে দেখছেন আপনাদেরকে এইভাবে ফোর্স করবে আপনাদের নেওয়ার জন্য, তারপরে চেষ্টা করবেন না নেওয়ার, কারণ প্রয়োজন নেই এখানে কোনো গাইডের। গাইড নিয়ে কী করবেন আপনারা? আপনাদের টিকিট কাটা যদি থেকে থাকে টিকিট নিয়ে বেরিয়ে যাবেন। লাগলে জুতো নেবেন, ড্রেস নেওয়ারও প্রয়োজন নেই। আমরা হয়তো জুতোটাই নেবো, ড্রেসটা নেবো না, কারণ এই যে ড্রেস পরে আছে ড্রেসে পরে আর ড্রেস লাগবে বলে মনে হয় না। কিন্তু এনারা আপনাদেরকে অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করবে। আমি এনাদেরকে বললাম যে আমি এখানে অনেকবার এসছি, আমার প্রয়োজন নেই, তাই আমাকে ছেড়ে দিল, নাহলে আপনারা কিন্তু মাথা খেয়ে নেবে পুরো একদম। ঠিক আছে, চেষ্টা করবেন এইগুলো অ্যাভয়েড করার জন্য। এটা হচ্ছে টানমার্গের ট্যাক্সি স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের সামনেই আছে। তো আপনারা যখন পাটমাল্লু থেকে আসবেন তখন আপনাদের এখানে ড্রপ করে দেবে। এখান থেকে আবার একটা গাড়ি করে আপনাদের গুলমার্গে যেতে হবে। কালকে তো লোকাল গাড়িগুলো মানে শ্রীনগরের গাড়িগুলো গুলমার্গে যেতে দেয়নি, টানমার্গতে লোকাল গাড়ি নিতে হয়েছিল। আজকে কি জানি আমাদের যেতে দেবে কিনা, তবে মনে হচ্ছে যেতে দেবে না, কারণ সামনে সব গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে। চলো সামনে গিয়ে দেখা যাক কী অবস্থা হয় আমাদের। ব্যাস প্রবলেম হয়ে গেছে, গাড়ি ঘুরিয়ে নিতে বলছে, মানে এই গাড়িগুলো উপরে যাবে না, চেন্নাই গাড়ি নিতে হবে এবার এখান থেকে। পুরোপুরি ফেসে গেলাম, গাড়ি এখানে দাঁড় করিয়ে দিয়েছে। এখান থেকে দ্বিতীয় কোনো গাড়ি নিতে হবে, সেই গাড়িটা নিয়ে ওপরে যেতে হবে। এরা বলছে 2,500 টাকা দিতে হবে পার গাড়ি, কিন্তু আমার একটু কথা বলে 2,000 টাকা একটা কথা হয়েছে, দেখা যাক 2,000 টাকায় দেয় কিনা, তারপরে দেখা যাক কতদূর কী হয়। লাস্ট আমাদের সাথে 2,000 টাকায় ফাইনাল হলো। এই স্করপিওটা যাবে এখন আমাদের সাথে গুলমার্গ পর্যন্ত। তবে আমাদের প্রথমে বলেছিল 2,500, তারপরে 2,200, তারপরে 2,000 টাকায় লাস্ট হলো। তবে একটা জিনিস এখানে বলে দিচ্ছি, এখানে প্রচণ্ড বার্গেনিং চলে। আপনারা বার্গেনিং না করে কোনো জিনিসটাই করবেন না। আমরা এখান থেকে শু এবং জ্যাকেট দুটোই নিয়ে নিলাম, কারণ উপরে নাকি প্রচণ্ড স্নোফল হচ্ছে, তো আমাদের ড্রেসটা নষ্ট হয়ে যাবে, ভিজে যাবে। তাই এখান থেকে শু নিয়ে নিলাম, জ্যাকেটও নিয়ে নিলাম। আর এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা একটু পরে বলছি। অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছে যে ওনারা ভিডিওটা করতে দিচ্ছিল না। কেন দিচ্ছিল না জানি না, তবে আমার যেটা মনে হলো যে ওনারা একটা রেট বলে, সে রেটের পরে একটা বার্গেনিং হয়, বার্গেনিংয়ের পরে ওনারা সেটা 300 টাকায় আসে। ওনারা প্রথম বলে আমাদের 1,000 টাকা করে পার ড্রেস দিতে হবে, বাট আমরা নেব না বলার পরে অনেকটা বার্গেনিং করার পরে 300 টাকায় লাস্ট হলো। কোথায় 1,000 টাকা, কোথায় 300 টাকা। হয়তো এই কারণেই ওনারা ভিডিওতে আসতে চায়নি বা ভিডিও করতে দেয়নি। তো আপনারা একটু বার্গেনিং করে নেবেন। বারবার আমি এই কথাটাই বলছি এই জন্যই যে এখানে প্রচণ্ড বার্গেনিং চলে, সব কিছুতেই খুব বার্গেনিং চলে। বার্গেনিং না করলে আপনারা অবশ্যই ঠকে যাবেন। কিন্তু
কথা বলতে বলতে বরফের দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেলাম গুলমার্গের কাছে। গুলমার্গে যাওয়ার আগে এত বরফ পাচ্ছে কি জানি উপরে গেলে কত বরফ পাবো। আর শুনতে পাচ্ছি ওখানে নাকি লাইভ স্নোফল হচ্ছে, গাছের উপরে পুরো বরফ জমে আছে। কালকেই নাকি ফ্রেশ স্নোফল হয়েছে, এর আগে এতটা স্নোফল হয়নি। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, মুখে প্রকাশ করার মতো নেই, এত সুন্দর ভিউ। তবে এখানকার আর একটা প্রবলেম হচ্ছে যে আপনারা যে বাজেট নিয়ে আসবেন বাজেটটা আপনাদের বেরিয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন সবসময়ের জন্য সোলো ট্রিপ না করে ফ্যামিলি ট্রিপ করতে, 2-4 জন 6 জন আসতে। কারণ 2 জন আসলে আপনাদের খরচাটা অনেক বেড়ে যাবে। কারণ আমাদের গাড়িটা ছাড়ার কথা ছিল গুলমার্গ পর্যন্ত, বাট ছাড়লো না, সেটা টানমার্গে আসলো। কারণ এই রাস্তায় এখন প্রচণ্ড স্নোফল হচ্ছে নাকি আগে আরও, আর এই রাস্তা খুব স্লিপ হয়ে যায়, সেই জন্য চেনের গাড়ি ছাড়া আসতে দেয় না এখানে। তো সেই গাড়িটা একটা খরচা বেরিয়ে যায়। তারপর আরও গাইডের ব্যাপার থেকে যায়। তো আমরা গাইডটা নিতে চাইনি বা নেইনি, কারণ গাইড আমাদের প্রয়োজন হবে বলে মনে হয়নি। আপনারা যদি সোলো ট্রিপ করেন তাহলে গাইড নেবেন, তাহলে গাইডের প্রয়োজন আছে। আর যদি গ্রুপ ট্রিপ করেন তাহলে গাইডের আর প্রয়োজন নেই। আমরা গুলমার্গে পৌঁছে গেছি। গুলমার্গ রাস্তা কোথাও পিচ্ছিল দেখো, সেই জন্য বড় গাড়ি আসতে দিচ্ছে না, মানে বাইরের গাড়ি। এটা গুলমাर्गर टैक्सी स्टैंड। वो वाला गंडोला राइड है ना? गंडोला कहाँ पर है भैया? लेफ्ट साइड में, इधर यहाँ पे लेफ्ट साइड में रोड, यहाँ पे बोर्ड लिखा है गंडोला पे, वे टू गंडोला। यहाँ से कितना किलोमीटर होता है? 1.5 किलोमीटर। मैं गाड़ी आके थोड़ा आगे ले जाता हूँ। वापस गंडोला आना जाना हाँ रुपया 2000 लगेगा। गंडोला आना जाना, पहले ड्रॉप करेगा, इधर वेट करेगा, नहीं नहीं वापस में उसी गाड़ी को बिठा के इधर छोड़ेगा। नहीं 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 चाहिए। আমরা চলে এসেছি গুলমার্গে। গুলমার্গের ভিউ দেখুন, গুলমার্গের ভিউ দেখুন, পুরো বরফ, পুরো বরফ একদম সাদা হয়ে আছে বরফে, পুরো বরফ। আমরা এখন গন্ডোলা দিকে যাব, গন্ডোলা রাইডের জন্য। গন্ডোলা আছে ওই সামনের দিকে, গন্ডোলার সামনের দিকে আছে, ওখানে ওদিকে যাব। চলো দিকে যাওয়া যাক, চলো যাও। চলো আমরা পায়ে হেঁটেই যাবো এখান থেকে। আপনাকে অনেকে বলবে অনেক কিছু, এখান থেকে স্ল্যাশ করে নেন, ঘোরা করে নেন। তো আপনারা চেষ্টা করবেন সেটা না করার জন্য, কেননা এখানে দরকার হয় না মনে হয়। 1 কিলোমিটার হেঁটে যাওয়ার কোনো ব্যাপার না, কিন্তু এখানে এরা অনেক টাকা নিয়ে নেবে। তো আপনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করে যাওয়ার জন্য। আমরা নিচ্ছি না, আমরা কিন্তু পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছি, আর পায়ে হেঁটেই যাবো এই পর্যন্ত। চলো যাওয়া যাক ওদিকে। এখান থেকে অনেক লোকে যাচ্ছে পায়ে হেঁটে। আই লাভ গুলমার্গ। এখান থেকে নেমে এই রাস্তা দিয়ে হাঁটলে মোটামুটি 1 কিলোমিটার, এখান থেকে 1 কিলোমিটার হেঁটলে আপনি বেরিয়ে যেতে পারবেন। নেই ছোড়ো 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 नहीं 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 चाहिए भैया, छोड़ो ना। नहीं 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 এখানে প্রচুর লোক আপনাদের গাইড নেওয়ার জন্য কনফিউজ করবে। চাইলে নিতে পারেন, আমি রেকমেন্ড করবো না নেওয়াই বেটার। আর এখান থেকে গন্ডোলা রাইড সামনে দেখা যাচ্ছে, গন্ডোলা গন্ডোলা চলে যাবেন পায়ে হেঁটে। সামনে সবাই যাচ্ছে, এখানে আমরা পায়ে হেঁটে বেরিয়ে যাবো। রেস্টুরেন্টে আসলাম, একটু ম্যাগি খাবো, এখানে ম্যাগি খেয়ে বেরিয়ে যাবো। বরফ দেখো, পুরো বরফ ভর্তি এখানে। রেস্টুরেন্টে ম্যাগি খাচ্ছেন, এই ম্যাগি 70 টাকা। এটা হচ্ছে মিয়াসা রেস্টুরেন্ট, আর তার পাশে আছে হোটেল হিলটপ। এটা হচ্ছে হিলটপ হোটেল। এই হোটেল পার নাইট 10,000 টাকা, ভাবা যায়? তো আপনারা যদি অ্যাফোর্ড করতে পারেন তো এখানে থাকবেন। এটা একদম গন্ডোলার কাছেই। এখানকার ভিডিওটা ঠিকঠাক করতে পারলাম না, কারণ এখানে প্রচণ্ড স্লিপ, মানে ফোনটা ধরে ঠিকঠাক সাবধানে যেতে হচ্ছিল। সামনে ওই ঘরটা হচ্ছে গন্ডোলার রাইডের ঘর।
তো আমরা ওই দিকটাই যাবো, কারণ এখানে প্রচণ্ড স্লিপ, ঠিকঠাক ভিডিও করতে পারছি না। এটা হচ্ছে গন্ডোলার এন্ট্রি পয়েন্ট। চলো এন্ট্রি পয়েন্টে ঢোকা যাক ভিতরে। বাইরের থেকে দেখা যাচ্ছে কত লাইন। চলো গিয়ে লাইনে দাঁড়াতে হবে, এখন কিছু করার নেই। গন্ডোলা রাইডের লাইন দিতে হবে। লাইনটা এখানে লাইন দিতে হবে ফার্স্ট পেজের। এখান থেকে উপরে উঠতে হবে, লাইন দিতেই হবে। যখনই আসবেন তখনই লাইন পাবেন এখানে। এখান থেকে এন্ট্রি করে এই উপরে যাচ্ছে, এখানেও লাইন। গন্ডোলা লাইন কতটা আছে বাবা! এই ভিতরে ঢুকে গেলাম এবারে। ছজন করে যাও। हो गया। গন্ডোলা লাইট ছেড়ে দিয়েছে। গন্ডোলা রাইড শুরু হতে না হতেই লাইভ স্নোফল শুরু হয়ে গেছে। মানে দেখতে অসাধারণ লাগছে। এর আগে স্নোফল হয়নি, দেখতে পাচ্ছেন নিচে অনেক বরফ কম আছে, কিন্তু আজকে থেকে নাকি প্রচণ্ড স্নোফল হবে। গাছের উপরে পর্যন্ত স্নো জমে গেছে। তো উপরে গেলে দেখা যাবে আরও কত স্নোফল হচ্ছে। এখন আমরা এখান থেকে যাব 6000 ফুট উপরে। এই কেবল কারগুলোতে 6 জনের বেশি যেতে পারবে না, 6 জনই করে পারমিট। আস্তে আস্তে যত উপরে উঠছি ততই দেখি স্নোফল বেড়ে চলেছে। উপরে আরও বেশি স্নোফল হচ্ছে। আর এত স্নোফল হয়েছে সব নিচের মাটি দেখা যাচ্ছে না, সব সাদা হয়ে আছে। এ একটা অন্যরকম অনুভূতি, অন্য রকম আনন্দ। মনে হচ্ছে অন্য একটা জগতে চলে এসেছি আমরা এখন। আমরা প্রায় চলে এসেছি বাইরের কাছে। আজকে স্নোফল হচ্ছে, যার জন্য সব বরফ জমে গেছে কাছে। তো এটা হচ্ছে ফার্স্ট পেজ। বাইরে চলে এসছি। ও কি বরফ, একদম ফ্রেশ বরফ পড়ছে। ও কি সুন্দর, এত সুন্দর ভাবা যায় না। सेकंड पे तो उधर से जाते हैं ना भैया? और सेकंड पे उधर से जाता है, लेकिन अभी बंद है। এখন বন্ধ আছে সেকেন্ড পেজ, এখনো খোলেনি। আজকে বন্ধ, এত স্নোফল হচ্ছে সেজন্য বন্ধ করে দিয়েছে। ফ্রেশ স্নো, একদম স্নো হচ্ছে দেখো। উফ কি ভিউ, কি অসাধারণ ভিউ। উফ আমার যে স্নো পাবো এটা ভাবতে পারিনি। স্নো গায়ে ভর্তি হয়ে যাচ্ছে। সেকেন্ড ফেজ বন্ধ হচ্ছে, দেখতে পাচ্ছেন, কাল চলছে না ওখানে। रुको हाँ बता, कितना रेट होता है आपका? 1950। 1950। जाना। अच्छा, आप कितना कितना पॉइंट घुमाएंगे आप यहाँ से? 3 पॉइंट आना जाना 1900 रुपया। अच्छा, এনারা সব ইউনিয়নের লোক, আর প্রত্যেকেই মানে আপনাদের রেটটা অনেক হাই বলবে, 1900 টাকা। আমরা কথা বলে লাস্টে 500 টাকায় গেল। কোথায় 1900 টাকা, কোথায় 500 টাকা। মানে বার্গেনিংটা কী লেভেলে করতে হচ্ছে বুঝতে পারছেন। এখানে মানে বার্গেনিং ছাড়া এখানে কিছু হয় না। এনারাও জানে যে এখানে সব বার্গেনিং করে, তাই এনারা এত হাই রেট বলে। সো এখানে একটু খেয়াল রাখবেন আপনারা। একটু ভেলপুরি খাবো এখানে অল্প করে। এর প্রাইস 50 টাকা, ভাবা যায়। पानी नहीं है भैया? पानी है। पानी कितने का है? पानी 50 रुपये का। 20 रुपये का, मैंने 50 रुपया। यस। এখানে যাটাই নেবে সেটাই মেহেঙ্গা খুব।
Any property? चलो इसमें वाटर लेता है अभी है एक मिनट ये स्प्रिंग है। देखो इसमें कॉइन्स डाले हैं लोगों ने। अच्छा देखो कितने कॉइन्स है। इसको क्या बोलते हैं 7 स्प्रिंग। ये लेक है, ये जैसे स्प्रिंग से पानी निकलता है ना, जमीन से ही पानी आता আচ্ছা देखो। এই পুরো লেকের মধ্যে हाँ। গুলবাগের মধ্যে এই একটা জায়গা আছে যেখানে পানি পাওয়া যায় এখানে সবসময় যতই বরফ পড়ুক না কেন, এই জায়গাটা কখনো বরফ জমে থাকে না, পানি অল টাইম পাওয়া যায়, এখানে নিচেতে পানিটা আসে, এর জন্য এটাকে সেভেন স্প্রিং বলতে হয় इसको, मतलब 7 স্প্রিং বলে এটাকে। কেমন লাগছে? খুব সুন্দর। Here is the cafes है, ये छोटे-छोटे रेस्टोरेंट्स है। এখানে তো ছোট রেস্টুরেন্ট আছে, এগুলো আপনারা চাইলে এই রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করতে পারেন। একদম কুয়াশা হয়ে গেছে, একদম পুরো সাদা হয়ে গেছে, সামনে কিছু দেখা যাচ্ছে না আর। ওই আপনি যদি জীবনে কখনো প্রেমের স্লিপ খেয়ে পড়ুন বা না পড়ুন, বাট আপনাকে বরফের স্লিপ খেয়ে পড়তেই হবে। প্রচুর বরফ, রাখা যাচ্ছে না মুখ, স্নো হচ্ছে তো মুখ আটকে রাখতে হচ্ছে। খুব ঠান্ডা, হাতে গ্লাস পরিনি, হাত লাল হয়ে গেছে, একদম লাল হাত হয়ে গেছে। ये हमारे भाई थोड़ा सा वॉक कर रहे हैं अभी, क्योंकि बाइक इसमें 2 पॉइंट्स है, शॉर्ट राइड एंड लॉन्ग राइड। अच्छा, लॉन्ग राइड में कितने लेते हैं 1000 रुपीज। और शॉर्ट राइड में 1000 रुपीज 1000 रुपीज। टिकट नहीं करते। দোল लेना है দেওয়ার জন্য গাড়িতে এখানে 1000 টাকা শর্টের জন্য, আর লংয়ে যেতে গেলে 2000 টাকা। এত উপরে এসে কেন ম্যাগি পাওয়া যাচ্ছে, আমরা ম্যাগি নিলাম। এই বরফের মধ্যে বসে ম্যাগি খাওয়ার আনন্দটা আলাদা। এই বরফের মধ্যে বসে ইনি এখন ম্যাগি খাচ্ছেন, নাকটা লাল হয়ে গেছে ঠান্ডায়, এত ঠান্ডা। ম্যাগি ভালো লাগছে? আমি একটু খেয়ে দেখি ম্যাগিটা কেমন লাগে। সত্যি ম্যাগিটা খুব সুন্দর, বাড়িতে বানালে ম্যাগি সুন্দর হয় না। নিচে আরো অন্য জায়গায় খেলাম, সেখানে তো সুন্দর না, কিন্তু এখানকার ম্যাগিটা খুব সুন্দর। এখন বরফ এগুলো একদম ফ্রেশ বরফ, ভাদিতে পা ঢুকে যাচ্ছে। কাশ্মীরে আসলে আপনার যতই খরচা হোক না কেন, এই আনন্দ, এই অনুভূতি অনেক লাখ লাখ টাকা দিয়েও পাওয়া যায় না। ইনি তো আনন্দ একদম আত্মরায় হয়ে গেছে, এনার খুশির কোনো ঠিকানা নেই, তাই তো? হাত বরফ হয়ে গেছে, হাতের কোনো জোর নেই। চলো কি সুন্দর গুলমার্গ, এত সুন্দর। আগে জানলে প্রতি বছর এখানেই আসতাম। এত সুন্দর, মুখে বলে প্রকাশ করা যাবে না। হাত লাল হয়ে গেছে পুরো, ভিডিও করার জন্য হাতে গ্লাস পরতে পারছি না, এই জন্য হাতে এই অবস্থা, হাত পরিষ্কার হয়ে গেছে। নিচের দিকে নামবো, ওখান থেকে বেরিয়ে যাবো এবারে। আসো
এখন কিন্তু বেরিয়ে যাচ্ছে ওরা স্লাইডিং এ করে। এই স্লাইডিং চালাতে খুব ভালোই লাগছে, আর কষ্টটা কম হবে কারণ এখান থেকে অনেকটা দূর যেতে হবে। ওই জন্য স্লাইডিং এ করে আসলে আপনাদের কষ্ট হবে কম, আর টাইমটা অনেকটা বেঁচে যাবে। আমি কথা বলতে পারছি না, মানে এত ঠান্ডা, এত ঠান্ডা। এখন এখানে -6 ডিগ্রি আছে, ওই জন্য হাত টাত পুরো বরফ হয়ে গেছে, নাকটা লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ নাক লাল হয়ে গেছে। উফ, বেশি কথা বলতে পারছি না, ভিডিও করছি আমি, হাত পুরো ঠান্ডা হয়ে গেছে একদম। উফ, আরামসে ये यूं से ऐसे उठना ही पड़ेगा क्योंकि कट है। এক্ষুনি পড়ে গেলাম এখানে। वो है मेरा, वो स्विच है। জীবনে কতবার স্লিপ কেটে পড়েছি যায় না, তবে গুলমার্গে এসে অনেকবারই স্লিপ খেয়ে পড়ে গেলাম। আর স্লিপ না খেলেও এই অভিজ্ঞতাগুলো থেকে যায় না, তো স্লিপ খেয়ে পড়াটাও অনেকটাই দরকার। এন্ট্রি পয়েন্ট বন্ধ আছে, এই এক্সিট পয়েন্ট বাড়ি যাওয়ার জন্য, কারণ এখন আর আসবে না নিচের থেকে। এখন যা যাবে প্রত্যেকে নিচে নামবে, তো আছে প্রত্যেক নিচে নামবে সব। এখন আমরা বেরিয়ে পড়েছি গন্ডোলা রাইডে, ফার্স্ট পেজ থেকে সেকেন্ড পেজে। এখন এই ফার্স্ট পেজ পর্যন্ত আর আসছে না, সব বন্ধ হয়ে গেছে, যেহেতু ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে, সেজন্য আর এন্ট্রি দিচ্ছে না। সেকেন্ড পেজ তো বন্ধই আছে, আমরা যেতে পারলাম না, বেরিয়ে যাচ্ছে এখান থেকে। আপনাদের যদি সেকেন্ড পেজের টিকিট কাটা থাকে তাহলে সে নিয়ে চিন্তা নেই, যদি সেকেন্ড পেজ বন্ধ থাকে তাহলে টাকা যে ব্যাংকের থেকে কাটিয়েছেন সেই ব্যাংকে রিটার্ন হয়ে যাবে। এ বলছে যে টাকা ব্যাংকে রিটার্ন হয়ে যাবে 3 দিনের মধ্যে। আর সেকেন্ড ফেজে বরফের প্রবলেম না। হ্যাঁ, একদম ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আঙ্কেলটা আছে, এই আঙ্কেলটা বাঙালি জানে, অসুবিধা নেই। हमारे भैया जो था यहाँ बेब बांग्ला नहीं जानता। हाँ हाँ, वेरी नाइस पर्सन गाइड भैया। भाई आपका नाम क्या है? आसिफ भैया। आपका नंबर दे सकते हैं? श्योर सर, आपका नंबर बताइए। 9541596998। अच्छा, ये जो भैया है बहुत अच्छा है, অনেক ভালো ভাইয়া, অনেক ভালোভাবে ঘোরাবে আপনাদেরকে, গাইড করবে, প্লাস আপনাদের ওখানে অ্যাক্টিভিটিতে অনেক হেল্প করবে। এই বরফে ভেজা রাস্তা হাঁটতে হচ্ছে ছাতা নিয়ে, ভাবা যায়? এত পরিমাণ স্নো হচ্ছে যে ছাতার উপরে হোয়াইট হোয়াইট লেয়ার পড়ে গেছে, সবটাই বরফের আস্তরণ। আপনারা যখন রোডে হাঁটবেন বরফের জায়গায়, তখন এই ব্ল্যাক আইস, এই যে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ব্ল্যাক আইস, এই ব্ল্যাক আইস থেকে একটু দূরে থাকবেন, কারণ ব্ল্যাক আইসে প্রচণ্ড স্লিপ করে। এদিকে ফ্রেশ সাদা বরফ পড়েছে সে দেখতে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে স্লিপটা কম হবে। এই রোডে হাঁটতে হাঁটতে পিছনে তাকিয়ে দেখলাম শুধু আমাদের পায়ের ছাপটাই রয়েছে, কারণ এত পরিমাণ স্নো হচ্ছে যে সঙ্গে সঙ্গে রাস্তা ঢেকে যাচ্ছে। এ এক যেন জীবনের আলাদা অনুভূতি, আলাদা একটা অভিজ্ঞতা হলো। স্নোতে অবস্থা দেখো, ব্যাগটা পুরো ভিজে গেছে, ঝেড়ে দিয়েছে অনেকটা, তারপরেও এতটা স্নো সব ব্যাগের মধ্যে পড়ে গেছে ভাই। স্নো সে খুব স্নো, জামা কাপড় খুলে দিয়েছি, সব ভিজে গেছে, বলার মতো না একদমই। কি অবস্থা হচ্ছে আজকে। গুলমার্গ থেকে বেরিয়ে পড়লাম রুমে যাওয়ার উদ্দেশ্যে শ্রীনগর। রাস্তার অবস্থা, গাড়ি সব বেশি দূরে যেতে পারছে না, কারণ স্নো ভর্তি হয়ে গেছে রাস্তায়। কি পরিমাণ স্নো হচ্ছে আজকে।
মনে হচ্ছে না সুইজারল্যান্ডে চলে এসেছি, সুইজারল্যান্ড। দিস ইজ জান্নাত, কাশ্মীরের জান্নাত এগুলোকেই বলে। অসাধারণ অসাধারণ, বাঁধিয়ে রাখার মতো ভিউ, বাঁধিয়ে রাখার মতো স্নোফল। এগুলো নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করার মতো নয়। যে টার্নিংটা আসছে, এই টার্নিংটা ব্যাক করা খুব প্রবলেম, কারণ গাড়ি স্লিপ করবে। খুব আস্তে আস্তে টার্নিংটা ব্যাক করতে হবে। বরফ দেখা যাচ্ছে, বরফ ব্ল্যাক আইস হয়ে গেছে বরফ জমে। আর ব্ল্যাক আইস হচ্ছে সবথেকে বেশি ডেঞ্জারাস পাহাড়ি অঞ্চলে। ব্ল্যাক আইসে গাড়ি ব্যাপকভাবে স্লিপ করে। এই বরফের রাস্তায় গাড়ি চালানো খুবই কষ্টের, কারণ গাড়ি ডাঁয়ে বাঁয়ে স্লিপ করছে, কারণ গাড়ি সোজাভাবে যেতে পারছে না, স্লিপের মধ্যে গাড়ি স্লিপ করে যাচ্ছে। হয় ডান দিকে নয় বাঁ দিকে একটু ডিসব্যালেন্স হলেই গাড়ি নেমে যাবে। বলতে না বলতেই সামনের দিকে একটা গাড়ি নেমে গেছে। এই গাড়িটা পড়ে গেছে বাইরে, স্লিপ করে বাইরে চলে গেছে। কি অবস্থা! এই পাহাড়ি রাস্তায় গাড়ি স্লিপ করে নিচে নেমে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয়। অনেক সময় গাড়ি তোলা যায় না, পরের দিন তুলতে হয়। টানমার্গ থেকে গুলমার্গ যাওয়ার গাড়ির ড্রাইভারের নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, এবং উপরে গুলমার্গের যে গাইড আছে ওই গাইডের নাম্বারটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। भैया बाय बाय, खुदा हाफिज, खुदा हाफिज। दुआ में याद रखना। चलो हमारे गाड़ी उठिए पड़े। अच्छा लगा, मजा है बहुत। আর্মি অফিসে কত কষ্ট, স্নো হচ্ছে তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গাইড করতে হচ্ছে, গার্ড করতে হচ্ছে। টানমার্কতে বেরিয়ে যাচ্ছে এবারে। বাই বাই টানমার্ক। আবার কত বছর পরে দেখা হবে ঠিক নেই, কবে আসবো তারও ঠিক নেই। এখন টানমার্কতে বেরিয়ে যাচ্ছি, ভিডিও আর করতে পারছি না, কারণ হাতটা পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে একদম, হাতে কাজ হচ্ছে না অতটা। তো এই পর্যন্ত ইতি, এবার দেখা হচ্ছে হোটেলে গিয়ে।